আশা করি সেটাকে কাজে লাগিয়ে আপনাদের সেই একই কথাতেই সবাইকে যদি জানাই, যারা আপনাদের এলাকার পৌরপিতা আছে তাদেরকে জানান, তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন সেই কাজ আগামী দিনে হবে। তেল এলাকার কোনো জায়গা নেই, সেটা আমরা সব সময় নজর রাখছি। সুতরাং এই ডেঙ্গির হাত থেকে আগে আমাদের রক্ষা করতে হবে আমাদের শ্রীরামপুরবাসীকে। জমা জল, বৃষ্টির একটা লক্ষ্যমাত্রা তৈরি করা। যে ক্যাবিনেট আগামী দিনে তৈরি হয়েছে তাদের বৈঠক প্রথম হবে আগামী 3 তারিখে। যদি কোন কোন দপ্তর পাচ্ছেন সেটা সেই দিনকে আমরা আশা করি ঠিক হবে, এবং যে দপ্তর আমাকে দায়িত্ব দেওয়া হবে সেই দপ্তরের কাজকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। প্রধান কাজ শুধু শ্রীরামপুরের জন্য এখন আর নয়, শ্রীরামপুর বিধানসভা তো রইলই, যে অবস্থা এখন শিক্ষাক্ষেত্রে দাঁড়িয়ে আছে, আমার মনে হয় সেই শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোকে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। পরিকল্পনা আমার অনেক বড় আছে, এটা আমি সরকারের কাছে রাখবো, কিন্তু এখন আমি এই জন্যই আপনাদের সামনে পুরো বলছি না। সেটা কবে হবে, কিভাবে হবে, তাতে অনেক ফান্ডের প্রয়োজন, সেই ফান্ড কীভাবে আসবে, সেগুলো যতক্ষণ না পর্যন্ত আমরা আলোচনা করছি ক্যাবিনেটে, ততক্ষণ আমি আপনাদের সামনে আলাদাভাবে কিছু প্রতিশ্রুতি দিতে পারবো না। কিন্তু আমি আলোচনা করার পরে যখন আমি জানতে পারবো বা বুঝতে পারবো যে আমরা কীভাবে সেটা এগিয়ে নিয়ে যেতে সক্ষম বা পারবো, তাহলে কিন্তু সেটা অবশ্যই আপনারা জানবেন, আপনাদের জন্য খুব ভালো কাজ হবে। তার মধ্যে যে আমরা অলরেডি চিন্তা করেছি যে শ্রীরামপুর ওয়ালস এবং শ্রীরামপুর ইএসআই হসপিটাল এই দুটোকে নিয়ে যাতে আমরা আগামী দিনে হুগলি জেলায় একটা মেডিকেল কলেজ করতে পারি, যে মেডিকেল কলেজ হলে আমাদের যারা চিকিৎসার জন্য বাইরে থেকে আসেন বা শ্রীরামপুরের মধ্যেও যারা আছেন তারা যেমন তার সুবিধে পাবেন, তার সঙ্গে সঙ্গে আমরা বাইরের অনেক ভালো ভালো ডাক্তারকে এখানে পাবো, চিকিৎসককে এখানে পাবো, নার্সিং স্টাফ পাবো, তাদের থাকার ব্যবস্থা থাকবে, এবং কলেজ হওয়ার ফলে এখানে একটা নতুন জোয়ার আসবে মেডিকেল শিক্ষার ক্ষেত্রে। এবং আমাদের যে অভাব, যে একটা মেডিকেল কলেজে বা একটা হসপিটালে যে যন্ত্রপাতি না থাকার অভাব, একটা মেডিকেল কলেজ হলে তার একটা ফান্ড অটোমেটিক্যালি অ্যালট হয়। সুতরাং সেই সমস্ত ক্ষেত্রে আমাদের যে সমস্ত যন্ত্রপাতি আমরা আনতে পারবো, আজকে ধরুন এসএসকে মানুষ ছুটতে হয়, আমরা চেষ্টা করব আগামী দিনে যেন একটা দ্বিতীয় এসএসকে হুগলিতে আমরা করতে পারি। এবং এটা বিজেপির সঙ্গে আছি। আর একটা কথা, জাস্ট 5 মিনিট যদি বৃষ্টি হয় আমার পাড়ায় এতটা জল জমে যায়, আমরা 3 দিন ধরে বেরোতে পারি না আমার ইয়ে থেকে। তো দাদা আপনার কাছে আমার এটাই অনুরোধ, এরপরে যখন রাস্তা হবে যেন রাস্তাগুলোকে খোঁড়া হয়। প্রতিটা মানুষের বাড়ির, আমার বাড়ির 4টে স্টেপ অলরেডি নিচে ঢুকে গেছে। আমার থেকেও যারা দারিদ্র সীমায় বা তার নিচে আছে তাদের অবস্থা দাদা আরও খারাপ, তাদের বেডরুমের ভেতরেও জল ঢুকে যাচ্ছে। এবার যখন রাস্তা হবে আমি সমস্ত বোধহয় শ্রীরামপুরবাসীর তরফ থেকে এটা অনুরোধ করতেই পারি যে রাস্তা আগে খোঁড়া হোক, নিচু করা হোক, তারপরে রাস্তা বানানো হোক। পিচের উপর পিচ দিয়ে দেওয়া হয়, ফলে রাস্তা উঁচু হয়ে যাচ্ছে, জমি নিচু হয়ে যাচ্ছে, এবং তার ফলেই কিন্তু জল গড়িয়ে ঢুকছে। আপনি যেটা বলেছেন এটা সঠিক, আপনার মাথায় আছে, অথচ ইঞ্জিনিয়ারদের মাথায় কেন থাকেন আমি বুঝি না। তো এটাকে আগামী দিনে নিশ্চয়ই করা হবে, কিন্তু তার সাথে সাথে আমি আপনাদের একটা দায়িত্ব দিতে চাই।
আপনাদের যার যার এলাকাতে রাস্তা তৈরি আগামী দিনে হবে, নিয়ম হচ্ছে সেই রাস্তার যিনি কন্ট্রাক্ট নিচ্ছেন তার কাছে একটা ওয়ার্ক অর্ডার থাকে। সেই ওয়ার্ক অর্ডারের বেসিসে যা যা মেটেরিয়াল দেওয়ার কথা, যতটা দেওয়ার কথা এবং যেভাবে রাস্তা তৈরি করার কথা থাকে, আপনারা যদি দেখেন যে তারা ঠিক মতন করছেন না, আপনারা দাঁড়িয়ে থেকে তাদেরকে কাজ আটকে তাদের বলুন যে এইখানে আপনারা ঠিক মতন দিচ্ছেন না, আপনারা ওয়ার্ক অর্ডার দেখান। যেদিন আপনারা এই কাজটা শুরু করবেন সেদিন দেখবেন আপনাদের কাজও সঠিকভাবে করার মতো তাদের মানসিকতা তৈরি হবে। আমরা চাইতে জানি না, তাই জন্য আমরা পেতে পারি না। আমাদের চাইতে হবে, আমাদের টাকায় সব কিছু হচ্ছে, আপনাদের টাকায় সব কিছু হচ্ছে, ক্ষমতা আপনাদের হাতে, সরকার শুধু আপনাকে সহযোগিতা করছে। তো আপনি যেমন বাজারে গিয়ে টাকা দিয়ে জিনিসটা পছন্দ করে কেনেন, তাহলে রাস্তা যখন হচ্ছে বা আপনার এলাকায় যখন কোনো কাজ হচ্ছে সেটা আপনারা দেখুন, আমাদেরও দেখার কথা। আর এই যে ভুলভ্রান্তি হচ্ছে, আমি অনেক জায়গায় বলেছি যে ফুটপাথ অহেতুক দুদিকে বড় বড় ফুটপাথ করে দেওয়া হচ্ছে, সেই ফুটপাথে ব্যবসা হচ্ছে, রাস্তা সরু হয়ে যাচ্ছে, আর ফুটপাথের নিচে কোনো শোকপিট নেই, ফলে জল যে বৃষ্টির জল নামতে পারছে না। আজ আমি কেন এই কথাগুলো আপনাদের সামনে বলছি যে এই কথাগুলো সাধারণ মানুষের জানা দরকার। আমাদেরও কিছু দায়িত্ব আছে, সাধারণ মানুষেরও কিছু দায়িত্ব আছে, যেগুলো তাদের পালন করতে হবে। প্রশাসক বা সরকার সব কিছু করে দিল, আমি তারপরে সরকারকে দায়ী করলাম, মিউনিসিপ্যালিটিকে দায়ী করলাম, কিন্তু আমার দায়িত্বটা কোথায় গেল? আমি যখন বাজারে একটা জিনিস দর করি, 2 টাকা বেশি হলে তো 5 বার বলি, তো এখানে যে আমি ট্যাক্স দিচ্ছি, সেই ট্যাক্সের টাকায় যেটা আমার পরিষেবা পাওয়ার কথা, সেখানে যখন কোনো গণ্ডগোল হচ্ছে সেখানে আমরা কেন বলি? আপনাকে কেউ আটকাবে না, আপনাকে কেউ জেলে পাঠাবে না, কোনো কাউন্সিলর এসে আপনাকে চোখ রাঙাবে না। আপনি আটকে বলুন, ওয়ার্ক অর্ডার দিন, আপনি দেখুন ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ হচ্ছে কিনা, যদি হয় ঠিক আছে, না হলে আপনি চেয়ারম্যানকে বা সেই কাউন্সিলরকে বলুন যে এটা হচ্ছে না, আমরা এটা মানতে পারছি না। দেখবেন ঠিকভাবে কাজ হবে। কন্ট্রাক্টরও চায় সে ঠিকভাবে কাজ করতে, আর আমাদের নজর থাকবে সব দিকে। কন্ট্রাক্টর যাতে ঠিকভাবে মেটেরিয়াল দেয়, তাকে যাতে এক্সট্রা খরচ না করতে হয় কোথাও, সেটাও আমাদের নজর থাকবে। কোনোভাবে মন্ত্রী পেল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মন্ত্রী হলো দ্বিতীয়বার। হ্যাঁ, প্রায় 50 বছর বাদে আজকে শ্রীরামপুর বিধানসভা তার মন্ত্রী পেয়েছেন, এবং আমি আশা করি যে আমাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা মানুষের জন্য কাজ করার, তার পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। যা দায়িত্ব আমি পাবো সেই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করব মানুষের কাজের জন্য। মন্ত্রিত্ব পাওয়ার পরে জনতার দরবার, শ্রীরামপুরের ইতিহাসে এর আগে কোনো বিধায়ক এরকম জনতার দরবার বসায়নি, কি বলবেন? এটাই প্রমাণ করে যে আমরা জনতাকে নিয়ে চলছি এবং জনতার জন্য আমরা কাজ করতে চাই। সকলের রাজনীতি এবং আপনার রাজনীতি মহলে যে এই যে শ্রীরামপুরে যে আপনার যে একটা রাজনীতিতে একটা কাজকর্ম, সেটা একটু আলাদা ধরনের, মানুষ কিন্তু সব খুশি, কি বলবেন? ম্যানেজমেন্টে একটা কথা আছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। সুতরাং প্রতিটি মানুষই আলাদা, প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা, তো সেই হিসেবে হয়তো আমি কিছু আলাদা চিন্তা ভাবনা নিয়ে চলছি। হাসপাতাল বুলডোজার নিয়ে স্টেশনের পাশে একাধিক দোকান ভাঙা হচ্ছে, তাদেরকে মানে বসার জায়গা করে দেওয়া হোক, এই দাবি করছে সিপিএম, কি বলবেন? সিপিএম যখন এই বেআইনিভাবে দোকানগুলো বসেছিল, দখল করে রেখেছিল, তখন সিপিএম তাদের বলেনি কেন যে আপনারা এটা ভুল করছেন, আগামী দিনে আপনাদের এখান থেকে চলে যেতে হবে? যে কোনো জায়গা, আজকে আপনার বাড়ির সামনেও যদি কেউ দোকান খুলে বসে, আপনি তার প্রতিবাদ তো করবেন। তারা করেনি, কারণ সেটা তাদের ব্যক্তি স্বার্থে ছিল না, তাদের পার্টির স্বার্থে ছিল। পার্টি তার থেকে ফান্ড পেত, আর সেটা চলে আসছে তৃণমূল জমানা পর্যন্ত। কিন্তু যেহেতু তারা রুটি রোজগারের তাদের ব্যাপার, তাই আমার মনে হয় আমার সরকার নিশ্চয়ই তাদের পুনর্বাসনের কথাও ভাববে আগামী দিনে। গতকাল দেখা গেল সাংসদ কল্যাণ ব্যানার্জির উপর যে হামলার কথা উঠলো, কিন্তু সংবাদ মাধ্যমে দেখা গেল এবং তাকে দেখা গেল রাস্তার মধ্যে পড়ে যেতে, কি বলবেন? কোন জায়গায় কি আপনারা সংসদে দেখেছেন যে তিনি কিভাবে চুকিতকিত করে নাটক করেছিলেন। এখন এটা কি করলেন আমরা জানি না, মাথায় তো কোনো লাল দাগ দেখেনি বা রক্তের দাগ। যেখানে যা হচ্ছে সেটা কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য, তাদের লোকেরাই মারধর করছে।
এক কথায় যদি আমি বলি, দে আর বিং পেড বাই দেয়ার ওন কয়েন। পুলিশকেও সাংসদের সাথে দেখা গেল, সাংসদ কল্যাণ ব্যানার্জিকে দেখা গেল শ্রীরামপুর থানায় যেতে গিয়ে পুলিশকেও বলতে যে পুলিশ ওয়ান সাইডে রোল যে প্লে করছে সেটা যেন না করে, কি বলবো? কিছুদিন আগে উনি পুলিশ সম্পর্কে খুব আজে বাজে কথা বলেছিলেন, আপনাদের মিডিয়াতে আমি শুনেছিলাম। তা এখন পুলিশ ওনাকে ডেকে পাঠিয়েছিল না উনি নিজে গেছিলেন সেটা তো আমি জানি না। আপনাদের বেরিয়ে হয়তো বলেছেন যে আমি গেছিলাম, হয়তো পুলিশই ডেকে পাঠিয়েছিল। এই জনতার দরবার কবে কবে চলবে? এরম ভাবে আমি কিছু বলতে পারবো না, কারণ আমার কাজ, আমার সবকিছু, আমার সময় এখন নির্ভর করছে ক্যাবিনেটের মিটিং থেকে আরম্ভ করে আগামী দিনে রাইটার্স বিল্ডিং নবান্নে কিভাবে চলবে না চলবে, মুখ্যমন্ত্রী কি কি কাজ দেবেন তার উপর ডিপেন্ড করছে। এটা তো খুব ভালো, এটা একটা আরো বড় দায়িত্ব এসে গেল। আসল কথা হচ্ছে এখন আমি একটা পরীক্ষার মধ্যে পড়েছি, এই পরীক্ষা দিতে দিতে আমি এগোবো যে আমি কতটা সাকসেস হতে পারি। দাদা একাধিক জায়গাতে তো বিভিন্ন বিভাগে অ্যাকশন করে দেখা যাচ্ছে, কিন্তু শ্রীরামপুরের মধ্যে একাধিক দুর্নীতিও রয়েছে। তো আপনাকে কবে দেখা যাবে অ্যাকশন করে? বুলডোজার চললো না শ্রীরামপুর রিক্সা কোনো জায়গাতে, কি বলবেন? বুলডোজার থাকলে যে বুলডোজার চালাতে হবে সেটা কে বলেছে? বুলডোজারের ভয় পাওয়াটাও তো একটা বড় কথা। তো আগামী দিনে আপনার পথ চলাটা কিভাবে শুরু করবেন? নরমপন্থী না চরমপন্থী? মধ্যমন্ত্রী। আপনি জনগণের সাথে একদম একদম বলবেন? এইটাই তো বলছি, জনগণ যাদের সাথে তাদের সাথে থাকতে হবে। জনগণ হচ্ছে আসল হিরো, আমরা তো হচ্ছে তাদের কাছে থেকে থেকে কাজ করব। জনগণ আমাদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত করে নিয়ে এসছে, ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন সরকার হয়েছে আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, সমীর ভট্টাচার্য, মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা আজকে যে 208 জন বিধায়ক সবাই মিলে জুলে জনগণের জন্য কাজ করছি। তো জনগণের বদৌলতে, কারণ এই পরিবর্তনটা জনগণ এনেছেন। প্রতিদিন আপনাকে নতুন একাধিক দুর্নীতিগ্রস্ত নির্মাণে আপনি ছিলেন, গিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন। এখন কি সেই সমস্ত দুর্নীতি কি আবার চলবে, না আপনি প্রতিবাদে দুর্নীতির না পরিবর্তন? দেখুন, এই দুর্নীতির ব্যাপারটা যেটা বললেন, 49 বছর মানে প্রায় 50 বছর একটা ভ্রষ্টাচার যুগের অন্ত হয়েছে, যুগ গেল। সে ছিল মানে আর কি বলবো, বলার ভাষা নেই। 15 বছর পুরো বরবাদ করেছে তৃণমূল, আর 34 বছর পুরো বরবাদ করেছে সিপিএম। তো একটাই মানে ভ্রষ্টাচারের যুগ অন্ত হলো। এবার এসছে কি রামরাজ, যেখানে মায়ের দুর্গার মাটি, যেখানে মা দুর্গা থাকবেন সেখানে ভগবান রাম থাকবেন। এবার উন্নয়ন দেখবেন, আপনাদের চোখে পড়বে উন্নয়ন। কারণ কি পশ্চিমবঙ্গে দেখবেন বিকশিত পশ্চিমবঙ্গে হবে। আর আমাদের আজকে এত খুশির দিন, আজকে মন্ত্রণালয় হলো, তার মধ্যে আমরা আমাদের শ্রীরামপুর জেলা থেকেও আমার দাদা ভাস্কর দাকে পেলাম। এতে আর ভালো খুশি কি চাই বলো তো? আমরা এবার দু ভাই মিলে জোরদার কাজ করব মানুষের কাছে, মানুষের স্বার্থে। আমরা পথে নেমে একসাথে কাজ করব, কাজ দেখতে পারবেন। আমরা যেটা বলেছি, উন্নয়ন চারিদিকে যে চোখে পড়বে, বা আমরা যেটা বলেছি মোদিজি নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার যে কাজ করবে, সেটা এখন থেকেই মানুষের চোখে পড়ছে। আমাদের এখনো 20 ঘন্টা 22 ঘন্টা আমরা কাজ করছি। কেন? মানুষরা আশা রেখে নিয়ে এসছে, তাদের জন্য, তাদের স্বার্থে আমাদেরকে এইভাবে ছুটতে হবে, কাজ করতে হবে। আপনাকে আপনি একাধিক দুর্নীতি যে সমস্ত গ্রস্ত যে সমস্ত জায়গাগুলো আপনি ঘুরেছেন আর সেখানে আপনি প্রতিবাদ করেছেন, সেই সমস্ত জায়গা নিয়ে কি এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নিয়েছেন? নিশ্চয়ই নিয়েছি। চাপসারায় দেখো না, ওই হসপিটালটা তৈরি হবে খুব তাড়াতাড়ি। চেষ্টা করো যদি মাননীয় সিএম সাহেব এসে উদ্বোধন করে, সেটা হবে। চাপসারা পেয়ারাপুর যেটা পড়ছে আমাদের পঞ্চায়েতে, হসপিটালটা একেবারে বন্ধ ছিল, সে হসপিটালটা চালু হবে। আর স্কুলটা বলতে পারি, স্কুলটাও হবে। সব একটা কিছু ছাড়ো, এখন তো মানুষ বলছেন কাজটা 6 মাস পরে করবেন, এখন চোরদেরকে ধরো, এখন শুধু চোরকে ধরা হচ্ছে, সেটাও হবে। সমস্যাটি সমাধান মিটে গেছে। দেখো, যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার পৌঁছাবে সব সমস্যা মিটে যাবে। তো আগামী দিনে কারণ আমাদের তো কিছু লাগবে না, আমাদের তো কিছু পাওনা নয়। মানুষ যেভাবে আশা করে নিয়ে এসছে, ভরসা করে, সেই জন্য ভয় আউট, ভরসা ইন, সেটাই হবে। মাটির সমস্যা, মৃৎশিল্পীরা তারা বলছে যে মাটি কাটা যে মানে স্থগিতাদেশ রয়েছে, তার জন্য আর বাঁচলো কথা, সব তো ওরা কেটে মাটি পাচা তো করেই নিয়েছে, আর বাঁচলো কথা, সব তো শেষ করে দিয়েছে। দুর্গাপুজো সহ একাধিক পুজো, তারা মাটির সমস্যায় ভুগছেন, কি বলবেন? দেখুন, যা 50 বছরে হয়ে গেছে তাকে ঠিক করতেও টাইম লাগছে।
কিন্তু সব ঠিক হবে, একটাও বাকি থাকবে না। কিন্তু আপনি বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হচ্ছেন, কিন্তু দেখা গেছে হুগলি জেলায় একটা বড় অংশে সিন্ডিকেট বানিয়ে কয়েকজন সাংবাদিক কাজ করেছে, তাদের বিরুদ্ধে কি সরব হবেন? এবং সেরকম কিছু ভিডিও বারবার প্রকাশ্যে এসেছে। দেখুন, সাংবাদিক কে আছে সেই তথ্যতে আমি ভাই যাব না, কিন্তু আমি এক লাইনেই বলি একটা কথা, যারা দুর্নীতি করবে তারা জেল খাটবে, এরপরে কোনো কথা নেই। রাজ্যের রাজনীতিতে অনেক রকম বিভিন্ন জায়গাতে দেখা যায় বিধায়করা তারা